এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে মোহাম্মদ রিয়াজ, অনলাইন হেল্প 106-এর পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনালভাবে যে কাইনমাস্টার থেকে আপনারা 3D ইন্ট্রো আপনারা বানাবেন। তো আপনার চ্যানেলের 3D ইন্ট্রো বানাবেন। তো অনেকেই দেখা যায় যে আপনারা ব্রাউজার থেকে আপনারা নেট থেকে নামান, তো আপনারা চাইলে আপনার কাইনমাস্টার থেকে নিজেরাই আপনারা বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওতে যে দেখাবো যে কীভাবে আপনারা 3D ভিডিও আপনারা আপনার নিজের চ্যানেলের নিজে আপনি বানিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনার বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর শেয়ার করতে অবশ্যই বলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের পিকচার আর্ট দরকার হবে। পিকচার আর্টে আপনারা চলে যাবেন। প্রথমে যে কাজটা করবেন, আপনারা পিকচার আর্ট থেকে আপনার চ্যানেলের নাম আপনারা লিখবেন। তো পিকচার আর্টে আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, এবার এখানে যে এই যে আপনার কালার সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। এটার উপর আপনার ইসের নামগুলা লিখবেন, চ্যানেলের নামগুলা। তো চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনারা টেক্সট অপশনে চলে যাবেন। টেক্সট অপশনে চলে যাওয়ার পরে আপনাদের চ্যানেলের নাম লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখি আর কি। আপনারা কাইনমাস্টার দিয়ে আপনাদের চ্যানেলের ভালো ইন্ট্রো আপনারা তৈরি করতে পারেন আপনি নিজেই। তো বন্ধুরা, দেখুন কীভাবে তৈরি করবেন। তো নামটি লেখা হয়ে গেল। এরপরে যেটা করবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এটা আমি একটু দেখি কোন রাইটিংটা লেখা যায়, কোনটা কোন সাইজ নেবে। আপনারা যে যার ইচ্ছে মতো আপনারা ওগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা নিলে মনে হবে না, এটা না, এটা নিয়ে দেখাই আর কি। তো এরপরে কালার সিলেক্ট করে দেবেন। কালার ব্ল্যাক তো না, কালার হোয়াইট থাকলে মোটামুটি ভালো দেখাবে। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। স্ট্রোকে গিয়ে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা দেবেন। সাইডে বর্ডার, তো আপনারা বর্ডার যে কোনো একটা দিতে পারেন। তো আমি লাল কালারটা দিয়ে দিলাম। এরপরে আপনারা যেটা করবেন, এটা যদি আমি একটু করে দিই, প্রথমে আপনারা টুলসে চলে যাবেন। টুলসে গিয়ে ওখানে যে এইটা আপনারা ক্লিক করবেন।
ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যে আপনারা একটু তেরা ব্যাখ্যা করে দেবেন আর কি, যে যার ইচ্ছে মতন। তো আমি আপনারা দেখুন, আমি যে ইচ্ছে মতন একটু ব্যাখ্যা করে নিলাম লেখার সাইজটা। তো এরকমই থাক, তো যেটু এরকম দিন নাকি। তো আপনারা যে যার ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার মতো একটা করে নিলাম। তারপর আপনারা কী করবেন, ওকে করে দেবেন। সেই যে তীর চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটায় ওকে দেবেন। তারপর সেভ করবেন, সেভ করে চলে যাবেন। তো এরপরে আপনাদের কাইনমাস্টারে চলে যাবেন। আপনারা কাইনমাস্টার দরকার হবে। তারপরে প্লাস অপশনে যাবেন, তারপর 69 ক্লিক করবেন। ক্লিক করবেন মিডিয়ার পরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো সবসময় ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার সিলেক্ট করবেন। তারপর একটা 8-9 সেকেন্ড আমি নিয়ে নেই, 8 সেকেন্ড আমি নিয়ে নিলাম। তো এরপরে আপনারা যে ছবিটা আপনারা এডিট করছেন, তো নামের, তো সেই নামের পিকটা আপনারা নিয়ে আসবেন পিকচার থেকে। তো আমি সেই ছবিটা নিয়ে আসছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা আমি নিয়ে আসছি। তো এরপরে একটা মেডেলের মাঝে আপনারা সাইজ মতো আপনারা বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম। তারপরে আপনারা করবেন এটা সাদা ব্যাকগ্রাউন্ডের সাইজ মতো করে দেবেন। আর একটু দরকার হবে। একটু করে নিলাম। তো এরপরে আপনাদের একটি ভিডিওর দরকার হবে। তো সেই ভিডিওটি আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, নামিয়ে নেবেন। তো অথবা আমার একটি ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনারা ইন্ট্রোগুলো নামাবেন, নামিয়ে আপনারা কাজ করবেন এবং কোনো কপিরাইট হবে না। তো আপনারা সেভাবে আপনারা নামিয়ে নিতে পারেন। তো প্রয়োজন হলে সেই ভিডিওটি আপনারা দেখবেন যে কীভাবে আপনারা ইন্ট্রোগুলো নামাবেন, ইউটিউব থেকে কোনো কপিরাইট হবে না। তো এরপরে এটা আমার বসানো শেষ। তো এরপরে আপনারা কী করবেন, এই যে আপনি এই যে আগুনটা চলে আসছে, বসানো শেষ। এরপরে আপনারা লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে গিয়ে একবারে নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে যে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। এই যে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। তারপরে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে যে ডার্ক হার্ড লাইট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে টিক চিহ্ন মেরে দিবেন। এরপর আপনারা দেখেন আমি ভিডিওটা চালু করি। এর আগে কিন্তু আমি চালু করছিলাম, কিন্তু নামটা কিন্তু বাসেনি। তারপরে যে ডার্ক লাইট দেওয়ার পরে আপনারা নিশ্চয়ই জানেন যে ডার্ক লাইট দিলে কী হয়। তো এরপর আপনারা কী করবেন, একটু সাইজটা বড় করে নিই। সাইজটা একটু বড় করে নিলাম। তাহলে আপনার চ্যানেলের নামটা যদি অন্য কালার করেন তাহলে একটু দেখতে একটু সুবিধা হবে। তো আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার বসানো প্রায় কমপ্লিট। তো অ্যানিমেশন একটা দেওয়া দরকার, কারণ আস্তে করে অ্যানিমেশন চলে আসবে লেখার সাইজটা। তো একটু স্লো করে দেবেন। এরপরে স্লো না 1.5 দিলে মনে হয় ভালো হবে। 1.5। তো আপনারা এরকম একটা আপনার চ্যানেলের যে লেখার ইটা আছে, যে লেয়ারটা আছে, যে অনলাইন হেল্প, এটা একটু সরিয়ে নেবেন।
মানে আগুনটা ফায়ার চলে আসার পরে আস্তে করে লেখার আপনার নামটা অ্যানিমেশনটা চলে আসবে। তো সাইডে কেটে নিলাম। তো আপনারা দেখুন যে কীভাবে শুরু হবে। তো একটু চালিয়ে দেখাই। আপনার চলে আসার পরে লেখাটা আস্তে করে বেশি হচ্ছে। তোমার কাজ মোটামুটি শেষ। তো আপনারা এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আপনার ইচ্ছে মতন আপনারা চ্যানেলের ইন্ট্রোগুলো আপনারা বানাবেন। তো বন্ধুরা, যদি আপনার এই ইন্ট্রোটা যদি আপনারা আমার আগের ভিডিও দেখে আপনারা নামিয়ে নিতে পারেন, কোনো কপিরাইট হবে না। তো বন্ধুরা, ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।